হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। গ্রামের বাড়িতে আমার মামাতো বোনের বিয়েতে গিয়েছিলাম। ৩-৪ দিন ভরে অনেক খাওয়া দাওয়া করছি, অনেক অনুষ্ঠান হয়েছে। গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, বৌভাতের অনুষ্ঠান, সব জায়গায় মানে জয়েন করছি, অনেক সাজগোজ করছি। কিন্তু সব জায়গায় না অনেক ফটো তোলা হয়েছে, কিন্তু ভিডিও একেবারে কম তোলা হয়েছে। তখন এটা খেয়ালই করি নাই। পরে যখন আমি এখন ভিডিও দেব, ভয়েস দেব, এডিটিং করব, মানে সব কিছু করতে গিয়ে আমি এখন দেখতেছি যে শুধু ফটো আর ফটো, মোবাইলে ভরপুর, ভিডিও নাই। এই জন্য আমি আপনাদের সাথে বিয়ের দিনের ভিডিও শেয়ার করতে পারি নাই। গায়ে হলুদের দিনের ভিডিও শেয়ার করছি। বিয়ের দিনে একেবারে যাই ফটো উঠাইছি, বৌভাতের দিন আরও বেশি ফটো উঠাইছি। আজকে হচ্ছে বৌভাত। বৌভাতের অনুষ্ঠানে যেটুকু ভিডিও করছি ওইটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। গায়ে হলুদ হয়েছিল বৃহস্পতিবারে, শুক্রবারে বিয়ে হয়েছে, আর শনিবারে আর কি বৌভাতের অনুষ্ঠান হয়েছে। তো আমরা সবাই মিলে গেছিলাম, আমার ভাই বোন, আমরা সবাই মিলে পরিবারের। আর 3টা মাইকও নেওয়া হয়েছে। একেবারে মানে আমাদের বাড়ির পাশেই, অল্প একটু একই গ্রাম, একই সব কিছু আমাদের, মানে বরের বাড়ি। তো তারপরও ওনারা মাইকো নিয়ে আসছে, আমরাও মাইকো নিয়ে যাব। এই জন্য আর কি হাইটেই যাওয়া যায়, তো যে এখানে বাড়ি হাইটেই যাওয়া যায়। কিন্তু ওনারা মাইকে নিয়ে এসছে, এই জন্য আমরাও মাইকে নিয়ে যাব। আর এই তো দেখেন আমার মামাতো ভাই, এটা আমি বলছিলাম এর আগে একটা ভিডিওতে যে আমার মামাতো বোন একটাই, মামাতো ভাইও একটা। আমার যে মামাতো বোনের বিয়ে হইতেছে, মামার একটা ছেলে একটা মেয়ে। তো এই যে মামার এই ছেলে বড় হয়ে গেছে মাশাল্লাহ। এই তো এই দিনকে এই ছোট ছিল। তো এই তো সবাই বসে গেছে। আমরা মানে আমাদের পরিবারের সবাই এক গাড়িতে বসবো। আমার আপু, আমার ভাই, আমার ছোট বোনের জামাই, আমি, আমার তো বোন, আমার জামাই, বাচ্চা-কাচ্চা মিলে সবাই একসাথে উঠবো। তো এরপর আর ভিডিও করতে পারি নাই। যেতটুকু ভিডিও করছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। ভিডিওটা অনেক দিন আগে, আমি যখন অসুস্থ ছিলাম, বন্যা হওয়ার আগে আমি যখন বাড়িতে গেছিলাম, তখন আমার আব্বাও ছিল। তখনকার এই ভিডিওটা। তো অনেক দিন হয়ে গেল, ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো ভালো লাগবে আপনাদেরও আমার কাছেও। ভিডিওটা শেয়ার করার সময়, ভয়েস দেওয়ার সময় আমার কেমন যেন একটা লাগতেছিল, কারণ ভিডিওটা যখন করেছি তখন আমার আব্বা বেঁচে ছিল, এখন নেই। যাই হোক, সবারই একদিন চলে যেতে হবে, কেউ তো আর চিরদিন বেঁচে থাকবে না, এটা মেনে আমাদেরকে বাঁচতে হবে, তাই না? বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করতে যাইতেছিলাম, বিকালবেলা বাচ্চারা ঘুমাইতেছে। আর গ্রামের সবার একটা অভ্যাস কি, সকালবেলা রান্নাবান্না হয়, নাস্তা খাওয়া হয়, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়, বিকালবেলা কেউ ঘুমায় কেউ ঘুমায় না, এরকম হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে, ভাল লাগে গ্রামের পরিবেশ। তো এই তো দেখেন একটু বৃষ্টিও হচ্ছিল তখন, মানে 2-1 দিন পর পর বৃষ্টি হয়, আবার শুকিয়ে যায়, তারপরই কিন্তু ভরপুর বন্যা হয়ে যায়। এমন বন্যা হয় সব কিছু একেবারে তলিয়ে যায়। এই যে রাস্তাটা দেখতেছেন, রাস্তার উপর কিন্তু হাঁটু সমান পানি থাকে। আর এই বিল সব একেবারে মানে ভরপুর পানি হয়ে থাকে, গলা অবধি পানি থাকে। রাস্তাঘাটে মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হয়। যাই হোক, এই যে দেখতেছেন কচু পাতা, এই কচু পাতা না আমার খুব প্রিয়। আমি না কচু শাক খুব পছন্দ করি। যে কোনো মাছ দিয়ে রান্না করলে আমি পছন্দ করি। ছোটোবেলা অনেক মাকে এরকম রাস্তার পাশ থেকে কচু শাক তুলে এনে দিতাম। আমার আফু অনেক মজা করে কচু শাক রান্না করতে পারে। এখনও বাড়িতে গেলে, আমার মা নেই, আমার আব্বাও নেই, কিন্তু আমার আফু আছে। আমার আপু অনেক মজা করে রান্না করে খাওয়ায় কচু শাক। কচু শাক আমার অনেক ফেভারিট। আমি সবসময় কচু শাক পছন্দ করি ছোটোবেলা থেকে। আর এই তো দেখেন এই তাল গাছটা, ছোটোবেলা থেকেই দেখে আসতেছি। এই তাল গাছটা আমার জেঠুদের তাল গাছ। তাল গাছটা এখানে ঠিকই আছে। ছোটোবেলা কত তাল টোকাইতাম এই গাছ থেকে, আর আমার মায়ের কাছে নিয়ে দিতাম। আমার মা পিঠা বানাই দিত। মা তো আর এখন নেই।